বলি ও মাসি। মাসি গো, এই যে ঘাটে নাবিকমণি এসেছে, এই নাবিকমণিকে আমি যেন কোথায় দেখেছি। এই তুই কোথায় দেখেছিস রে? কোথায় দেখেছি জানো? তাহলে বলছি শোনো মাসি। বলো বলো বলো। আমি স্বপ্নে তারে আজ দেখেছি, মরণে সিধ বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরণে সিধ বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরণে সিধ বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। মনে যায় যে মাধুরী মিলাতে, তবু পারিনি তোমাকে ভোলাতে, মধুর মধুর সোজা, মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় আজি দেখেছি। এবারে আপনারা ভাবুন তো, আমার ঘাটে এত সুন্দর সুন্দর রমণীরা এসছে, আমি একটু মন প্রাণ দিয়ে দেখছি, এই বুড়িগুলো যেখানে থাকবে না, এই কথাগুলো সহ্যই হবে না। এদেরকে নিয়ে আমি যে কী করি, তারপরে দেখুন এ মধুময় বৃন্দাবন আমি সৃষ্টি করেছি, কিন্তু এর আগে এত সুন্দর রমণী কোনোদিন তো দেখি না। এত সুন্দর রমণী আমার এই মধুময় বৃন্দাবনে রয়েছে, যাকে দেখে আমার চোখের ঘুম উড়ে যাচ্ছে গো। বলি ও ধনী, বলি কি হয়েছে গো, কি হয়েছে? কে তুমি, কে তুমি? তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, সত্যি তুমি ছিলে
মনেরই কোণে। তাই নাকি? আজ তোমায় দেখে হলো মনে, বলো বলো। তুমি ছিলে মনেরই কোণে। আজ তোমায় দেখে হলো মনে, আচ্ছা তুমি ছিলে মনেরই কোণে। তোমার ডাকে কুল হারালো, আমি তোমার ডাকে কুল হারালাম। ওগো তোমার ডাকে কুল হারালো। সাধের স্বপ্ন তরণী, সাধের স্বপ্ন তরণী। কে তুমি, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, ওই গানের বিহনা জানি নাই আমার, ওই বনির পাখি তুমি শোনো নাকি। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুলে ফুটে তাই এই বৃন্দাবনে। ওই ভ্রমরাখের গুঞ্জরণে বলো বলো। ফুল ফোটে তাই বৃন্দাবনে। ওই ভ্রমরাখির গুঞ্জরণে আচ্ছা ফুল ফুটে তাই এই বৃন্দাবনে। মিলন মায়ায় হই একাকার, আজি মিলনে মায়ায় হইয়া কাকা। ওগো মিলন মায়ায় হই একাকার। সাধের স্বর্গ হরণী, সাধের স্বর্গ হরণী। কে তুমি, কে তুমি তোমরা হরণী, কে তুমি, কে তুমি, কে তুমি তোমরা হরণী। হায় 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 হায়। আমার এই গয়লা জাতির মান সম্মান একদম ধুলোই মিশিয়ে দিলে গো, ধুলোই মিশিয়ে দিলে। এইবারে এই গয়লা বুড়িকে কি দিয়ে মারতে ইচ্ছা হয় বলুন তো? ছি, ছি, ছি। কত কষ্ট করে আমি মেয়েগুলোকে পটাবার চেষ্টা করছি, এই বুড়ি যেখানে থাকবে বারে বারে বাধা দিচ্ছে। এই যে শোনো, বলো। বলি তুমি কি তোমার বাপের পয়সা এত সুন্দর রমণী দেখোনি? গয়লা মুখ, এত মুখ, গয়লা বুড়ি দরকার মুখ হয়। এই গায়ে হাত দিবে না, বাবা মা তুলে কথা বলছে কেন? ভেঙে দেবো। বাবা এরা আমার বৃন্দাবন এসে বলছে আমাকে নাকি ভেঙে দেবে। ছোটবেলা থেকে দুধ আচ্ছা খেয়েছি, আচ্ছা জন্যই ভেবেছে। আচ্ছা, উরি বাবা এরা আবার পসরা এনেছে। হ্যাঁ গো হ্যাঁ, পসরা এনেছি, তাতে তোমার কি হয়েছে? দেখুন মা, পসরা এনেছে, আবার কেমন সাজুগুজু করে এসেছে দেখুন। বলি কিসের পসরা সাথে কিসের সাজনি, কিসের পছরা সাথে কিসের সাজনি, ওগো কিসের পসরা সাথে কিসের সাজনি। কিসের পছরা সাথে কিসের সাজনি। আরে কোথা হতে গেলে তোমরা বলো দেখি শুনি, কোথা হতে এলে তোমরা বলো দেখি শুনি, এলে তোমরা বলো দেখি শুনি, কোথা হতে এলে তোমরা বলো দেখি শুনি। এই যে নাবিক, বলো। এই যে নাবিক মুনি, বলো। আমাদের এই পসরার মধ্যে কি রয়েছে, আচ্ছা। কোথা থেকে এসেছি, আচ্ছা। কোথায় যাব, হুম। তা তোমাকে বলতে যাব কেন? এই যে গয়লা মেয়েদের যে আঁঠুর নিচে বুদ্ধি কোনোদিনও শুধরাবে না। দাঁত তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা। আমার নাম ইলেকট্রিক বড়াই বড়ি, আচ্ছা। ভেঙে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আপনারা বিচার করুন। এরা আমার ঘাটে পুল্লি বেঁধে এনেছে, আমাকে না জেনে শুনে ওই পুল্লিগুলো আমাকে তুলে নিতে হবে। আগে তো জানতে হবে পুল্লির মধ্যে কি রেখেছো। এই যে গয়লার মেয়েগুলো, আগে বলো ওর মধ্যে কি রেখেছো, বলি ও কোথা মাসি, থেকে তোমরা এসেছো।
এ কি বলছি শুনেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের পশরার মধ্যে কি রয়েছে কি বলতে হবে। আমি একটা ছলনা করি, শোনো শোনো শোনো। বলো। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যে বোমগুলো পড়েছিল, হ্যাঁ। তার 2-4টা ফাট ছিল না, সেইগুলোই গুড়িয়ে নিয়ে এসেছি। ওরে বাবা, বোম ফাটে না সেগুলো আবার গুড়িয়ে এনেছে। এখানে কি করতে বোম নিয়ে এসেছো? তোমার কাছে ফাটাবো বলে। আচ্ছা, আমি দুষ্টের দমন সাধুগণের পরিত্রাণ করার জন্য বারে বারে পৃথিবীতে আসি, আর এরা আমাকে ভয় দেখাচ্ছে। এ গয়লা বুড়ি, তোমরা জানো তোমরা কোথায় এসেছো? 9টা স্ট্রাইকের একটা ফেটেছে মাত্র। কি? একটা ফেটেছে, এখনো 8টা রয়েছে। আচ্ছা শোনো শোনো, এটা আমার মধুময় বৃন্দাবন, এখানে অশান্তি কোনোদিনও স্থায়ী পায় না। অতএব সত্যি কথা বলো, তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের পুল্লির মধ্যে কি রেখেছো? যদি বলে দিই পারাপার করে দেবে তো? আচ্ছা একবার বলে দেখো তো। বলো বলো শোনো শোনো বলো। এই নাবিকমণি বলেছি আচ্ছা। আমাদের পছরার মধ্যে কি রয়েছে, আচ্ছা আচ্ছা, যদি আমরা বলে দিই না, এই নাবিকমণি পারাপার করে দেবে বলেছে। বলেছে মাসি। হ্যাঁ, তাই তো বললো। বলিও মাসি, বলো। তাহলে বলে দে। হ্যাঁ, বলে দাও বলে দাও বলে দাও। এই যে নাবিকমণি, বলো বলো তাহলে বলছি শোনো। বলো। ওগো তো ধীর পশুর সাথে, এটা দধির বসারা দেখি দেখি। ওগো হাটের সজনে, দধির পশুর সাথে হাটের সজনে। বিনমান থেকে এলাম মোরা যাব মথুরা, বিনমান থেকে এলাম মোরা যাব মথুরা, বিনমান থেকে এলাম মোরা যাব মথুরা, বিনমান থেকে এলাম মোরা যাব মথুরা। তুই বেকার বলেছিস। কেন মাসি? যে নাবিকের পড়াশোনা আছে বুঝতে ও তো পারবে। কোনোদিন স্কুল যায়নি। এই গয়লার মেয়েগুলো বড় বড় কথা বলছো। আচ্ছা মা, আপনারা বিচার করুন। এই দধি নমনি আমার ছোটবেলা থেকে একটু খাবার অভ্যাস, একটু শুনে এগিয়ে যাচ্ছে বলে এরা আমাকে মারবে তাই বলে এমন গয়লার মেয়েদের মানে কি তোমায় বল- মারবে নাকি ছেড়ে দেবে? এই গয়লার মেয়েগুলো তোমরা কি বলছো? বৃন্দাবনে থাকো? কাদের বাড়িতে থাকো গো? তোমাদের পরিচয় একবার দাও তো দেখি। আমার আমাদের- সঙ্গে মিথ্যা কথা বলছো। এই যে নাবিক মানে আমরা মিথ্যে কথা বলবো কেন গো? আমরা এই বৃন্দাবনেই থাকি। এদের বুড়িও যেমন মিথ্যা কথা বলে, এই মেয়েগুলো মিথ্যা কথা বলে। মিথ্যা- আচ্ছা নাবিক মানে বলো তো আমরা মিথ্যে কথা বলবো কেন? আমরা যেটা সত্যি সেটাই তো বলছি। এই আরে বৃন্দাবনে বৃন্দাবন আমি সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে চিনতে পারছি না। তুমি চিনতেই পারছো না। এই কাদের বাড়িতে থাকো গো? তোমাদের পরিচয় একবার দাও তো দেখি। আমাদের পরিচয় হ্যাঁ বলি ও মাসি, মাসি এই যে নাবিকমণি ঘাটে এসেছে, হ্যাঁ। একে দেখছি প্রথম থেকে এর মতলব কিন্তু ভালো একদম নয়। ভালো নয়, পেছনে খালি ঘুর 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 করছে। হ্যাঁ, তা আমি বলি কি হয়েছে জানো তো? কি হয়েছে? এই নাবিকমণি আমাদেরকে একটা ভালো অফার দিয়েছি। নিশ্চয়ই 6 টাকায় 1 কোটি। তোমার শুধু খালি কই 6 টাকায় 1 কোটি দেখে রেখেছো। তুই জানিস না কেন? রাস্তা ধারে বড় করে ছাতা ফুটি নিয়ে বসে আছে। কি বলছে? লেখা আছে জানিস? কি? 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, 6 টাকায় 1 কোটি, কোটি টাকায় 6 টাকা। বলি ও মাসি, মাসি তোমার 6 টাকায় 1 কোটি, কোটি টাকায় 6 টাকা হ্যাঁ। যদি কপালে থাকে হ্যাঁ। তাহলে পাবে, না হলে না। কপালে নাইকো ঘি ঠক ঠকাই। হ্যাঁ ওটাই আমি কি বলছি শোনো। নাবিকমণি ওই 6 টাকায় 1 কোটির কথা বলছে না। আচ্ছা তাহলে নাবিকমণি কি বলেছে জানো? কি বলেছে? নাবিকমণি বলেছে আমাদেরকে নাবিকমণিকের কাছে পরিচয় দিতে হবে। পরিচয় তাই আমি কি বলি জানো? বলো। তুমি তো আমাদের মধ্যে বয়স্কে বড়, আহারি সুন্দরী রমণী অমন যুবতী। করিয়া বলিস না, আমার লজ্জা করে না বুঝি? আহা, তোমার আবার লজ্জা করে? হ্যাঁ গো, আসলে আমি যখন রাস্তা দিয়ে চলে যাই না, হ্যাঁ। সবাই আমাকে বলে দিব্যি ভারতী চলে যাচ্ছে। কি বলে? আমার ছাতিটা তখন ফুলে এই রকম হয়ে যায়, এই রকম। তাই নাকি? হ্যাঁ, তাকে নাকি দিব্যি ভারতী বলে। হ্যাঁ, ওটাই তো বলে। দিব্যি ভারতী না দিব্যা ভারতী। হ্যাঁ, ওই দিব্যা ভারতী। ও মাসি শোনো, বলো। আমি কি বলি জানো? হ্যাঁ। তাই বলি তোমার ওই দিব্যা ভারতীর পরিচয়টা আচ্ছা। নাবিক মনেকে একবার খুলে বলে দাও, ঠিক বলেছিস। আমরা তাড়াতাড়ি পার হয়ে চলে যাব। এই যে নাবিক মুনি, বলো। এখন কসমেটিকের যুগ, ঠিক আচ্ছা। মতো চিনতে পারবে না। আচ্ছা। এই পরিচয়টা দিচ্ছি, শোনো। দাও দাও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বাবা। দাও পরিচয়। আরে বাবা ঠিক আছে বললাম তো। আরে বুড়ি তোমার কি ঠিক আছে? আরে আছে আছে ঠিক আছে। আরে তোমার ঠিকটা আছে কি? ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে? আমি না মনে খর। তুমি কয়লা পাড়ার বুড়ি, আমি না মনে খর। তোমার
80 বছর বয়সে করেছি আমি ঘর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রংটি আমার পয়লা কালো চোখে দেখি কম। তুমি রংটি আমার পয়লা কালো চোখে দেখি কম। এই চুরিদের পাল্লা করে সেজে দিয়াছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এরা কত রকমের ছলনা জানে। আহ, এ বুড়ির সব কিছুতে ভুল রয়েছে। আমি বলেছি এই যে বুড়িমা শোনো শোনো, ওই যে চকচক করছে ওর পরিচয়টাকে দাও। এটা হ্যাঁ, মরে যাই বোতলের তলায় ডুবে মরে যাই। আবার বোতলের জলে ডুবে মরবে? বোতলের জলে ডুবে মরতে হবে। কেন? এটা কি জানো? কি ওইদিকে দেখো, কি? পিয়ুষ গৌরীর বাড়ির দেওয়াল। কালকে রাত্রিতে একটা অনুষ্ঠানের ব্যাপার ছিল। আচ্ছা। সমস্ত মায়েরা ওই ঘষে 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 দেওয়ালে পুট্টি করেছে মাত্র। এক্ষুনি এখানে দেওয়াল উঠে গেল, এটা দেওয়াল দেওয়াল আবার পুট্টি মারা হচ্ছে। একদম সুন্দর পুট্টি। এরা বৃন্দাবনে থাকে, এত মিথ্যা কথা বলছে। আমি দেখতে পাচ্ছি ওর ভিতরে একটা সুন্দরী রমণী রয়েছে। ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে। এ নমনির নামিকে দেখছি চোখে ফাঁকি দেওয়া যায় না। অবশ্যই বলো তোমার পরিচয় জানতে চাইছে তো। আমার পরিচয়? হ্যাঁ। ও মাসি, বলো। ওই নাবিকমণিকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। কি বলবো? আমার পরিচয় দিলে হ্যাঁ। আপোষে পারাপার করে দেবে তো? ঠিক বলেছিস। এই যে নাবিক মুনি, বলো সুন্দরী রমণীর যদি পরিচয় দিয়ে দিই পারাপার করে দেবে তো? বেশ, আমি কথা দিলাম, ভেবে দেখবো। অবশ্যই। বলো। নাবিক মুনি বলেছে ভেবে দেখবে। তাই নাকি? ভেবে যখন দেখবে বলেছে, আচ্ছা। তাহলে আর দেরি করব না, তাড়াতাড়ি করে আমার পরিচয়টা দিয়ে বেশ, দিই। তাই দিয়ে দাও তাই দিয়ে দাও। বলি, এই যে নাবিকমণি, বলো না গো। আমার পরিচয় হলো। কে গো তুমি? তাহলে বলছি শোনো। বলো বলো শোনো নাবিকমণি, বলো না গো। তুমি শোনো, বলো বলো শোনো মোদের কথা। বলো না গো। যাবতীতে আমার বাড়ি নাবি, কে তুমি? নামিটি বিন দিনী রাধা। তুমি রাধারানী এভাবে আমার সঙ্গে ছলনা করলে? শোনো নাবিকমণি, তুমি শোনো, শোনো মোদের কথা। বলো। যাবতীতে আমার বাড়ি নাবি, নামিটি বিন দিনী রাধা। শোনো নাবিকমণি, তুমি শোনো, শোনো মোদের কথা। বলো না গো। যাবতীতে আমার বাড়ি নাবি, নামিটি বিন দিনী রাধা। শোনো নাবিক শোনো, বলো। শোনো মোদের কথা। শোনো নাবিক শোনো, শোনো মোদের কথা। শোনো নাবিক শোনো, শোনো নাবিকমণি, তুমি শোনো, শোনো মোদের কথা। যাবতীতে আমার বাড়ি নাবি, নামিটি বিন দিনী রাধা। ভানো রাজনন্দিনী আয়ান গিহিনী, সত্যি? যাবতীতে আমার বাড়ি নামিটি রাধারানী। ভানো রাজনন্দিনী আয়ান গিহিনী, যাবতীতে
বাড়ি নামেটি রাধারানী। শোনো না হাবিব শোনো, বলো। শোনো মোদের কথা, শোনো না হাবিব শোনো, শোনো মোদের কথা, শোনো নাবিক শোনো, শোনো নাবিক মনি তুমি শোনো, শোনো মোদের কথা। যাবতীতে আমার বাড়ি নাবি নামেটি বিনোদিনী রাধা, নামেটি বিনোদিনী রাধা, নামেটি বিনোদিনী রাধা, নামেটি বিনোদিনী রাধা। হরে কৃষ্ণ জয় নিতাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওগো রাধারানী, এভাবে তুমি আমার সঙ্গে ছলনা করলে রাধারানী? বলি এই যে নাবিক মনি, বলো বলো। তুমি তো আমাদের পরিচয় নিলে, হ্যাঁ, বলি তোমায় তো আমরা চিনতে পাচ্ছি না, তাই তোমার পরিচয়টা একবারে দাও তো শুনি। এই তুমি আমায় ভালোবাসো? কেন কেন? যাকে দিনে রাতে শয়নে স্বপ্নে দেখো তাকেই চিনতে পারলে না? তোমাকে? হ্যাঁ। না না, চিনতে পাচ্ছি না। কে তুমি? বলি আমাকে চিনলে না এখনো? কে কে? স্বপ্নেরই সেম আমি তোমারই। তুমি সেই সেই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নের শ্যাম আমি তোমারই। এই আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই সেম আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নের শ্যাম আমি তোমারই। চিনেছি চিনেছি তোমাকে চিনেছি, চিনেছি চিনেছি তোমাকে চিনেছি, তুমি শ্যাম আমি রাধা তোমারই। এই আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই সেম আমি তোমারই। ওগো স্বপ্নের শ্যাম আমি তোমারই, ওগো স্বপ্নের শ্যাম আমি তোমারই, ওগো স্বপ্নের শ্যাম আমি তোমারই। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমে দুধে মিশে যায়, আটি গড়াগড়ি খায়। এটাই তো ও মাসি, মাসি কেন আঠি গড়াগড়ি না, না, খাবে? লজ্জা শরম বলে যদি একটু অন্তত থাকতো। আচ্ছা তুমি কেন বলছো বলো তো? কেন রে, তুই পরিচয় দিয়ে দিলি? হ্যাঁ, দিয়েছি। আর ওরও পরিচয় দিয়ে দিল। হ্যাঁ। তা মাঝখানে শুধু আমি বেকার বেকার আটি চুচ্ছি। ও মাসি, হ্যাঁ, বলি তুমি ওই আঠি গড়াগড়ি খাবে কেন? কেন খাবো না? আমি আমি যে কি ভালো কাজ করেছি সেটা তুমি জানো না। তোমা কি এমন ভালো কাজ করেছি? কি জানো? আমরা এপার থেকে যে ওপারে যাব, সেই রাস্তাটা তৈরি করে দিয়েছি। একদম পরিষ্কার করে দিয়েছিস? হ্যাঁ। তা কেমন করে? কেমন ভাবে জানো? এমন ভাবে? এই যে ঘাটে নাবিকমণি এসেছে, নাবিক এসেছে। এই নাবিকমণি কে জানো তো? কে? আমাদের সেই শ্যাম গো শ্যাম। তুই চিনে ফেলেছিস? হ্যাঁ গো মাসি, তাই বলছে আমাদের পারে যাওয়ার জন্য আচ্ছা। আর কষ্ট করতে হবে না। সত্যি? হ্যাঁ। তাহলে আমি একবার গিয়ে দেখি। হ্যাঁ গিয়ে দেখো। এই যে নাবিকমণি, বলো। আমাদের পারাপারি করে দাও না গো। হ্যাঁ বলমা। আরে ঠ্যাং তুলে দেয় যেন। আচ্ছা, এই তো পরিচয় নিয়ে নিলে, এবার আচ্ছা, একটু আচ্ছা। পারাপার করে দাও। ও মাসি, বলি তা তুমি যা জানতে পেরে গেছো কি তুমি তুলে দিচ্ছ ঠ্যাং চলে যাবে নাকি? না না, আমি বলছিলাম শোনো, নৌকো চেপে শোনো, পড়ি, শোনো, তাড়াতাড়ি শোনো। পারাপার করে দেবে। ও, এত সহজে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যায় না। কেন? ভক্তের চোখের জল ছাড়া কোনোদিনও কৃষ্ণ কৃপা করে না। এই যে আজকে আমরা লীলাখানা আস্বাদন করছি, এর পিছনে কিছু কারণ রয়েছে। এই যে মধুময় বৃন্দাবনে যমুনা নদী বয়ে চলছে, একে আমি কথা দিয়েছিলাম। কবে কথা দিয়েছিলাম? গোলক বৃন্দাবনে। সেদিন এই যমুনা নদী কিন্তু নদী ছিল না। কে ছিল? আপনাদের মতো পরম ভক্ত ছিল। যেভাবে ভক্তরা মনে মনে ভগবানকে কামনা করে, তদ্রূপভাবে যমুনাও আমাকে মনে মনে কামনা করেছিল। সেদিন এই যমুনা নদীর নাম ছিল বিরজা। বিরজার মনের বাসনা পূরণ করার জন্য আমি বিরজার কুঞ্জে গিয়েছিলাম। এই দৃশ্য শ্রীমতী রাধারানী সহ্য করতে পারল না। ক্রোধান্বিত হয়ে বিরজাকে অভিশাপ করলো চিরকালের জন্য মর্তধামে জলাশয় হয়ে থাকার জন্য। সেদিন বিরজা আমার দুটো চরণ ধরে বলেছিল, প্রভু, রাধারানী না জেনে শুনে আমাকে চিরকালের জন্য জলাশয় করে দিল। আমি কি তোমার চরণতলে আর কোনোদিন পাবো না? আমি আশীর্বাদ করে বলেছিলাম, শোনো বিরজা, দুঃখ করো না, রাধারানীর অভিশাপ কোনোদিন বিফলে যাবে না। তোমাকে জলাশয় হয়ে থাকতেই হবে। নাম হবে তোমার যমুনা। আমি যাব আগত দাপর যুগে শ্রীরাম বৃন্দাবনে। কথা দিলাম, যা কিছু লীলা করব তোমার কিনারাতেই করব,
তোমার বক্ষ মাঝারে করব। সেদিনের কথা রাখতে আজ আমি এই নৌকা বিহার লীলাখানা এখানে সবাই মিলে আস্বাদন করছি। আর একজনকে কথা দিয়েছিলাম, কাকে জানেন মা? আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে বলেছিলাম গোলক বৃন্দাবনে 4 যুগে এই মর্তধামে তোমাকে আমি বুকের মাঝারে রাখবো। কিন্তু ভক্তের কান্নায় ভেঙে গিয়ে, ভক্তের অনুরোধ রাখতে গিয়ে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে এই দাপর যুগে আমি ভক্তের কাছে হারিয়ে ফেলেছি। জানো রাধা রানী, আমি জানি তোমাকে হারানোর যন্ত্রণা কতখানি, তাই তোমাকে হারিয়ে আমি মর্মে মর্মে অনুভব করছি কতখানি কষ্ট, কতখানি ব্যথা লাগে তোমাকে হারালে। ওগো রাধা রানী, এই যমুনাকে সাক্ষী রেখে আজ আমি একটা প্রতিজ্ঞা করতে চাই। কি প্রতিজ্ঞা? জীবনে যা ভুল করেছি এ ভুল আর কোনোদিন করব না। তাই হাতখানা দাও। এই না, আমি প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? আমি তোমায় কথা দিলাম। কি কথা? আমি কথা দিলাম। লা 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 লা, আমি কথা দিলাম। লা 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 লা, তুমি আমি কি যুগে যুগে থাকবো সাথে। সত্যি? যুগে যুগে থাকবো সাথে। সত্যি বলছো? আমি কথা দিলাম। লা 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 লা, কথা দিলাম। লা 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 লা, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে, তেমনি করে তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। লা 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 লা, কথা দিলাম। লা 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 লা, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। যুগে যুগে থাকবো সাথে। সত্যি? আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা দিলাম। না 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 না, আমি কথা না 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 দিলাম। প্রীতি করিলে করিলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। সময় চলে গেলে আর পাবিনি। এইবার এই বুড়ির মাথায় কি
পিটিয়ে মারতে ইচ্ছা হয়। কত কষ্ট করে আমি রাধারানীকে পটালাম বলুন তো, বারে বারে বুড়িটা বাধা দিচ্ছে। এই যে বুড়িমা, বুড়ি রাধারানীর সঙ্গে যখন মিলন হতে দিলে না, এই ঘাটে আমি প্রতিজ্ঞা করছি, কি প্রতিজ্ঞা? কড়ি না দিলে তোমাদের পার করবো না, পার করবো না, পার করবো না। পারাপার হবু না, হবু না, হবু না। তোমার লাঠি নিয়ে তুমি বাড়ি চলে যাও। শোনো। আচ্ছা মা, ওরা পার হতে এসেছে, যদি না পার হয় কার কি যায় আছে, চলে যাও। সামনে ন্যাশনাল হাই রোড রয়েছে। আচ্ছা, চারজনে গিয়ে হাত বাড়িয়ে একটা লরিকে দাঁড় করাবো। ঠিক আছে। তার কতকগুলো চাকা থেকে একটা চাকা খুলে নেব। আচ্ছা সেই চাকার ভেতর থেকে একটা টিউ খুলে নেব। আচ্ছা, সেই টিউয়ে চেপে আমরা যমুনা পার হয়ে চলে যাব। আচ্ছা বাবু, আপনি বিচার করুন, ওই টিউটা যদি মাঝ যেমন আমি লিক করে দেই, বুড়ি কোথায় যাবে? শালা 16টা এলআইসি করা আছে। যে রাজা হবে হবে, আমি তো ফুটে যাব। আচ্ছা, এই বুদ্ধি নিয়ে যমুনা পার হবে। এই যে শোনো শোনো, বলো। যদি ভালো চা করি দাও, নাহলে বাড়ি ফিরে চলে যাও। বলি ও মাসি, বলি এই নাবিক মনি কি কিছু বলছে, তুমি শুনতে পাচ্ছ? আরে না, এই নাবিক মুনি কোড়ির কথা বলে রে, আমরা কানে কম শুনি। ও মাসি, বলি আমরা তো কিছু শুনতে পাচ্ছি না, নাবিক মনিকে বলে দাও। এই যে নাবিক মনি, তুমি কি কিছু বলছো? এই বুড়ি কি আবার করে কেন? আমরা কিছু শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো? তোমরা কি কালা হয়ে গিয়েছো? হ্যাঁ, কালা হয়ে গেছি। দেখুন দেখুন, উত্তর দিচ্ছে নাকি কালা হয়ে গেছে। ও নাবিক মনি, ও বুড়িমা, বলি আমরা সব কথা শুনতে পাই, ওই একটা কথা বললে শুনতে পাই না, ওই কড়ির কথা বুড়িমা, বললে শোনো, শুনতে শোনো। পাই না। কিছু বলছো? বেশি চালাকি করো না, করি থাও, নাহলে বাড়ি ফিরে চলে যাও। ওরি, হ্যাঁ। আরে বলবে তো। হ্যাঁ। ওরে ও মাসি। দয়াল বাবা, কলা খাইয়া গাছ লাগাইয়া যা। কেন 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 বলছি বলছি, ওরে দয়াল বাবা, কলা খাইয়া গাছ লাগাইয়া যাও। আমার কলির দিকে কেন মিটি মিটাইয়া যাও? আচ্ছা, কলির দিকে কেন মিটি মিটাইয়া যাও? দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, দয়াল নামে কলা খাবে গাছ লাগাইয়া খা। আমার ঝোলার দিকে কেন টেবে টেবিয়া যাও গো নাবি, আমার ঝোলার দিকে কেন টেবে টেবিয়া যাও। গানাতে বকরি হবে না। পার করে দাও তাড়াতাড়ি। গানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বেলা বয়ে যাই গো নাবিক, বেলা বয়ে যায়। তুমি পার করে দাও গো নাবিক, পারে চলে যাই, পার করে দাও গো নাবিক, পারে চলে যায়। এটা আমার একার নাও। আচ্ছা, এখানে পার হতে হলে একাগ্র চিত্ত, এক মন না হলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। আচ্ছা বেশ, 2 আনা দিলাম। দুটো পক্ষের মানা রয়েছে, এক শুক্ল পক্ষ, 2 কৃষ্ণ পক্ষ, অর্থাৎ সুখ আর দুঃখ নিয়ে এই দেহ তৈরিটা গড়া। এই তত্ত্বজ্ঞান না জানা থাকলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। পাবে না? না গো না। অসয়, বলো বলো, তোমার কাছে কিছু আছে, দিয়ে দাও। দিয়ে দেবো। এই যে নাবিক মনি, বলো। তোমায় 3 আনা দেব। ত্রয়োদশের মানা রয়েছে, এতেও হবে না। হবে না? না গো না। তাই তোমার রঙ্গ দেখে আমার বলতে কি ইচ্ছে করছে জানো? এ গয়লার মেয়ে, কি ইচ্ছা হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো। ও তোমার রঙ্গ দেখে গো, হাই হাই রে, আমার মাসি রঙ্গ জানলে গো। আরে কোথায় দেখি দেখি দেখি, কোথায় গো? তোমার এভাবে চলছে? হাই গো নাবিক ওরে বাবা। মনি, হায় হায়। তোমায় 4 আনা দেব করি। সবাই মিলে তোমার রঙ্গ দেখে গো, আরে মাসি রঙ্গ জানলে গো। বেশ। তোমার রঙ্গ দেখে গো, মাসি রঙ্গ জানলে গো। হাই হাই রে। হাই গো নাবিক মনি, তোমায় 4 আনা দেব করি। হাই গো নাবিক মনি, তোমায় 4 আনা দেব করি।
হাই গো নাবিকমণি তোমায় চারানা দেব করি, তোমায় চারানা দেব করি, তোমায় চারানা দেব করি। চারানায় চতুর্বর্গের মানা রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এতেও হবে না। এই যে নাবিকমণি বলো, তোমায় পা জানা দেব। পঞ্চবাণের মানা রয়েছে, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এতেও হবে না। তাই বেশ আর একটু বাড়ি দিচ্ছি। দাও। রসের কথা কই আমায় কদিন ভোলাবে, রসের কথা কই আমায় কদিন ভোলাবে, সত্যি করে বলো নাবিক পার করাবে। আচ্ছা, দেবো আমি, দেবো আমি, দেবো আমি 6 আনা, পার করে দাও কালো সোনা। দেবো আমি 6 আনা, পার করে দাও কালো সোনা। রসের কথা কই আমায় কদিন ভোলাবে, রসের কথা কই আমায় কদিন ভোলাবে, সত্যি করে বলো নাবিক পার করাবে। বলো। দেবো আমি, দেবো আমি, দেবো আমি 6 আনা, পার করে দাও কালো সোনা। দেবো আমি 6 আনা, পার করে দাও কালো সোনা। দেবো আমি 6 আনা, পার করে দাও কালো সোনা। 6 আনায় 6টি রিপুর মানা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এতেও হবে না। 6 আনাতে হবে না, না গো না। তোমায় সাদানা দেব। সপ্ত সমুদ্রের মানা রয়েছে, এতেও হবে না। সাদানাতে হবে না, না গো না। 8 আনা রইল তোমারই জন্য। আদার না। শোনো শোনো ওহে নাবিকমণি, বেলা মোদের বয়ে যায় গো। 8 আনা রইল তোমার জন্য, আহারে। 8 আনা রইল তোমার জন্য। বেশ। শোনো শোনো ওহে নাবিকমণি, বেলা মোদের বয়ে যায় গো। 8 আনা রইল তোমার জন্য, 8 আনা রইল তোমার জন্য, 8 আনা রইল তোমার জন্য। আডানায় অষ্টপাশের মানা রয়েছে, এতেও হবে না। ও নাবিক, বলো। আডানায় হবে না। না গো না। ও নাবিক লে লে লে, কি? ও নাবিক লে 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 9 আনা। আচ্ছা মা, 9 আনায় কিছু হবে? হবে নি? কত কি হয় দেখো। কি? ও তুমি কিনে খাবে মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা। নাবিক লে লে লে, নাবিক লে 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 আনা। কি হবে? কিনে খাবি মিছরি দানা, ও নাবিক কিনে খাবি মিছরি দানা। ও নাবিক লে লে লে, ও নাবিক লে 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 পয়সা 9 আনা। কি হবে? কিনে খাবে মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা। আচ্ছা আপনারা বিচার করুন, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এরা তাকে নকুল দানা মিশ্রি দানা খাইয়ে পার হবে। শুধু এরা নয়, জগতে সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, নিজের জন্য মন্ডা মিঠাই ভালো মন্দ, আর ভগবানের জন্য নকুল দানা মিশ্রি দানা দিনে যারা ব্যবহার করেন, এইগুলো ভেবে দেখবেন কত সময় লাগবে কৃষ্ণচরণ পাওয়ার জন্য। এই যে নাবিকমণি, বলো। সুন্দর সাউন্ড সিস্টেম পেয়েছো, তাই তুমি মাইক্রোফোন নিয়ে আমার সাধারণ ভক্তকে বুঝিয়ে দিয়েছো। আসলে কি হয়েছে জানো? কি? এই যে ভগবানকে বললেন যদি বেশি করে মিষ্টি দিয়ে দেওয়া হয়, আচ্ছা। যদি ভগবানের কখনো সুগার এসে যায়, তো তাকে ডাক্তারখানা কে নিয়ে যাবে শুনি? হ্যাঁ, আমার নাকি সুগার হয়ে যাবে, সেই জন্য আমাকে নকুল দানা মিশ্রির দানা। সেই জন্য 25 পয়সা দামি নকুল দানা রাখছি। প্রত্যেক দিন একটা করে দিয়ে নম বিষ্ণুবে নম, নম নারায়ণায় নম, নম কৃষ্ণায় নম। বাবা দেখে তুমি সন্তুষ্ট হও, আমার কাছে আর নাই। এদেরকে আমি পার করবো। 9 আনায় 9টি রিপুর মানা রয়েছে, এতে হবে না। 9 আনায় হবে না? না গো না। আচ্ছা 10 আনা দিলাম। 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এতেও হবে না। ও গো নাবি, বলো বলো, তুমি বোঝো নাকি কি বলো? আছি বিপদে,
তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও নবী বলো বলো বোঝো নাকি, বলো ও নবী কি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ মোদের প্রাণ কাঁদে। ও গো সখী তোমরা বোঝো নাকি, বলো বলো ও গো নাবিক বোঝো নাকি আছি বিপদে, 11 আনা কড়ি দিয়ে যাবো পারে, 11 আনা কড়ি দিয়ে যাবো পারে। 10টি ইন্দ্রিয়, ইন্দ্র রাজা হচ্ছে মন, এগুলো সংযত না করতে পারলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। হবে না? না গো না। তাই তোমায় কি বলি জানো? কি? তাহলে বলছি শোনো, বলো বলো। ওই না মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি বেশ বেশ। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার, তোমায় 12 আনা দেব করি, বাড়ি ঘরে তাড়াতাড়ি মথুরা বাজারে যাব, শোনো শোনো নাবিক মনি, শোনো শোনো নাবিক মনি, তোমায় 12 আনা দেব করি, বাড়ি ঘরে তাড়াতাড়ি মথুরা বাজারে যাব, শোনো শোনো নাবিক মনি, শোনো শোনো নাবিক মনি, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও রাধেকে তোমার। 12 আনায় 12 মাসের সূর্যের মানা রয়েছে, এতেও হবে না। হবে না? না গো না। তাই তোমার কথা শুনে আমাদের সবার কি হচ্ছে জানো? কি হচ্ছে যা? তাহলে বলছি শোনো, বলো বলো। ওই হে নবী শোন শোন শোন, বলো। মাথা ঘুরাই বন বন বন, গয়লা মেঘলা নাটক করছে। ওই হে নবী শোন শোন শোন, মাথা ঘুরাই বন বন বন, ওই হে নবী শোন শোন শোন, মাথা ঘুরাই বন বন বন, তোমায় 13 আনা দেব করি, 13 আনা করি নয়ে রাজি হয়ে যা, ওই হে নবী শোন শোন শোন, মাথা ঘুরাই বন বন বন, ওই হে নবী শোন শোন শোন, মাথা ঘুরাই বন বন বন। আরে না, আরে মাসি কি উপরে চলে গেল নাকি? ও মাসি বলি ও মাসি, হায় হায় দেহ রাখে দিছে যা। এ গয়লা উড়ি নাটক করছে, 13 আনায় হবে না। 10টি ইন্দ্রিয়, লজ্জা ঘৃণা ভয়, এগুলো সংযত না করতে পারলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। 13 আনাতে হবে না? না গো না। তোমায় 14 আনা দেব। 14টি ভুবনের মানা রয়েছে, এতেও হবে না। 14 আনাতে হবে না? না গো না। ও নাবি গো নাবি, বলো বলো। আমি হাত ধরিয়া গো, ও গো 15 আনা দেব করি, পারি করি দাও গো নাবি গো, নাবি গো নাবিকে হাত ধরিয়া কই, 15 আনা দেব করি, পারি করি দাও গো নাবি গো, আজ মথুরা বাজারে যাব, বেলা বয়ে যায়, দধি দুগ্ধ ঘিত ঘলে নষ্ট হইয়া যায়, নাবি গো নাবি গো, নাবিকে পায়ে ধরে কই, 15 আনা দেব করি, পারি করি দাও গো নাবি গো। যিনারা এতক্ষণ ধরে কীর্তন গানটা আস্বাদন করছেন,
সবার উদ্দেশ্যে বলছি, একটু আগে আমি যখন যমুনার ঘাটে আসি, এই গয়লার মেয়েগুলোকে চিনতে পারছেন? আমার সঙ্গে কত রকম ছলনা করেছে, কত রকম মারপিট করেছে, কত বড় বড় কথা বলেছে। দেখুন, রক্তের গরম চিরদিন কারো সমান থাকে না, একদিন না একদিন সব কিছু শেষ হবে। এদের অবস্থা দেখুন, কত রকম মান অভিমান করেছিল আমার সঙ্গে। আজ দেখুন পার হতে না পেরে আমার হাতে পায়ে পড়ছে। এই যে দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। বলো আগে আমাদের পারাপার করে দেবে। আচ্ছা দাঁড়াও, বলছি দাঁড়াও। এই আমরা দাঁড়ালাম। সবাই দাঁড়াও, দাঁড়াও। আমি এখানকার মায়েদের বাবাদের বলছি, আমি কথা দিচ্ছি সবাইকে নিয়ে অনেকক্ষণ ধরে নাচ গান হবে, কিন্তু তার আগে আমি দুটো কথা বলতে চাই, একটু শোনা যাবে? দেখুন বাবু, এই যে পসরা কীর্তন, এটা নতুন কিছু নয়। যেখানে হয় আমরাও ছোটবেলায় যেতাম, নাচ গান করতাম, হই হুল্লোড় করতাম, বাড়ি ফিরে চলে যেতাম। আচ্ছা মা, আচ্ছা বাবু, সত্যিই কি এই নাচ গান হই হুল্লোড় করার জন্য পসরা কীর্তন? তাহলে কীর্তন নামটা দেওয়া হলো কেন? এই যে এত সময় ব্যয় করে আপনারা এখানে বসে রয়েছেন, এখানকার গৃহকর্তা এত টাকা খরচ করে যে কীর্তন গানের আসর বসালো, কি লাভ হলো? এই যে এত সময় ব্যয় করে এখানে বসে রয়েছেন, কি লাভ হলো? প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য দাম রয়েছে, কি পেলেন এখান থেকে? এই যে কীর্তন গান শুনলেন, কি লাভ হলো? কোনো লাভ হলো না? শুধু নাচ গান করার জন্য এখানে বসে রয়েছে। দেখুন মা, দেখুন বাবু, এই যে পসরা কীর্তন, এর আসল তত্ত্বটা জানা প্রয়োজন। এর আসল তত্ত্বটা কি জানেন? এই যে দেহ নৌকাটা দেখছেন, দেহতরিটা দেখছেন, এর মধ্যে 16 আনা রয়েছে। কি সেই 16 আনা? 10টি ইন্দ্রিয়, 6টি রিপু। কি সেই 6টি রিপু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো সংযত না করতে পারলে আপনি যতই মালা পরুন, যতই তিলক ধারণ করুন, যতই মঠ মন্দিরে মহারাজ হয়ে বসে থাকুন, কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। কৃষ্ণ কৃপা পেতে হলে 10টি ইন্দ্রিয়, 6টি রিপু সংযত করতে হবে, তবেই ভগবানের কৃপা পাওয়া যেতে পারে। তার উপরে দেখুন, আমি যখন এই যমুনার ঘাটে আসি, এই গোপিনীরা আমাকে চিনতে না পেরে কত রকম কথা বলেছে, এমনকি আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। অথচ দেখুন, এখন পার হতে না পেরে আমার হাতে পায়ে পড়ছে পার হওয়ার জন্য। যেরূপভাবে দেখবেন আমাদের এই সমাজে আমাদের মতো যুবক ছেলে মেয়েদের মন্দিরে প্রণাম করতে বলবেন, বাবা মায়ের চরণে প্রণাম করতে বলবেন, তাদের যেন হাতে নোংরা লেগে যায়, মাথায় নোংরা লেগে যায়, কেউ মাথা নত করতে চায় না। অথচ ওই ছেলেগুলোই যখন বিপদে পড়ে, ওই মন্দিরে গিয়ে মাথা কুড়িয়ে কুড়িয়ে মরে। তাই বলছি, শোনো যুবক ভাই, যুবক বোন আমার, মাইকেরা যতদূর যাচ্ছে তোমরা মন দিয়ে শোনো। ডাকতে যখন হবে, এসো না গো ভাই আমার, এসো না গো বোন আমার, আমরা প্রথম থেকে কৃষ্ণ চরণে এ দেহ মন প্রাণ সব কিছু অর্পণ করি। কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই গো, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা হয়তো মনে মনে কেউ ভাবছেন, বাহ, তুমি জানো এখনকার দিনে দাঁড়িয়ে তুমি কৃষ্ণকে বিশ্বাস করতে বলছো? তুমি কি জানো এটা বিজ্ঞানের যুগ, এটা শিক্ষিত সমাজ। এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে, শিক্ষিত সমাজে দাঁড়িয়ে তুমি কৃষ্ণকে বিশ্বাস করতে বলছো, ভগবানকে বিশ্বাস করতে বলছো? পারবে তোমার ভগবানকে দেখাতে? পারবে তোমার কৃষ্ণকে দেখাতে? কারণ আমরা শিক্ষিত ছেলে মেয়ে, প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করি না। যেদিন তুমি প্রমাণ দেখাতে পারো তোমার ভগবান রয়েছে, সেদিন আমরা বিশ্বাস করব। এই কথাগুলো যে সকল ছেলে মেয়েদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যে প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করি না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মন দিয়ে শোনো। ভগবানকে দেখতে হলে শুদ্ধ নয়নের প্রয়োজন, শুদ্ধ মনের প্রয়োজন। তার আগে যারা তোমাদের কাছে তোমাদের জীবিত ভগবান, তোমাদের মা বাবা, তাদের সেবা করছো তো। এক মুঠো অন্নের জন্য ওই মাকে তোমার ধরে হাত পেতে বসতে হয় না তো? একটা বস্ত্রের জন্য তোমার বাবাকে তোমার ধরে হাত পেতে দাঁড়াতে হয় না তো? ওগো যুবক ভাই, যুবক বোন আমার, লক্ষ লক্ষ টাকা নৈবেদ্য যদি ভগবানের মন্দিরে নিয়ে যাও, বাড়িতে যদি মায়ের চোখে, বাবার চোখে একটি ফোঁটা নয়নের জল ঝরে, ওই নৈবেদ্যের থালা ভগবান কোনোদিনও গ্রহণ করবে না গো। কোনোদিনও তুমি কি পাবে না, কোনোদিনও কি পাবে না। তাই বলছি, মা গো, বাবু গো, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমরা বিভিন্ন জেলায় জেলায় কীর্তন গান করি। জানেন মা, জানেন বাবু,
একটা দৃশ্য বারে বারে দেখতে পাই। কি দৃশ্য জানেন? বাবা কাঁদছে, মা কাঁদছে। বড় ব্যথা লাগে গো, বড় কষ্ট লাগে। আমি বলেছিলাম, মা গো, বাবু গো, তোমাদের চোখে জল কেন? তোমরা কাঁদছো কেন? ওরা কি বললো জানেন? আমার বুক দুটো জড়িয়ে ধরে বলল, জানো বাবা, আমার ছেলের অনেক রয়েছে, শুধু আমাকে দেওয়ার মতো এক মুঠো অন্ন, একটা বস্ত্র নেই। লজ্জা লাগে, লজ্জা লাগে আমাদের মতো সন্তানদের। এই কি শিক্ষা? যে শিক্ষা দুনিয়ায় দাঁড়িয়ে মাকে কাঁদতে একটা অন্যের জন্য, বাবাকে কাঁদতে একটা বস্ত্রের জন্য। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লজ্জা লাগে। এ কোন সমাজ বলতে পারেন? এ কোন শিক্ষায় আমরা বড় হলাম? মাকে চিনলাম না, বাবাকে চিনলাম না। এ কেমন শিক্ষায় আমরা বড় হলাম বলতে পারেন? ওগো যুবক ভাই, যুবক বোন আমার, একটা কথা তোমরা মন দিয়ে শোনো গো। মায়ের কোলের চেয়ে, বাবার কোলের চেয়ে পৃথিবীতে শান্তি তোমরা কোথাও গিয়ে পাবে না গো, কোথাও গিয়ে পাবে না। তাই বাবা মাকে কাঁদিয়ে টাকার অহংকারে তীর্থে তীর্থে ভগবান খুঁজতে যেও না গো। তীর্থে তীর্থে ভগবান নেই, ভগবান রয়েছে আমাদের বাড়িতে, আমাদের পিতা মাতা হয়ে। তাদের সেবা করো, ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে, করবেই করবে। ওগো যুবক ভাই, যুবক বোন আমার, কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। হাজার হাজার কীর্তন গান শুনে কোনো লাভ হবে না যতদিন না আমাদের মতো ছেলে মেয়েদের চৈতন্যবোধ জাগবে। আসলে ভগবান হচ্ছে আমাদের পিতা মাতা, ওদের সেবা করলেই ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে, করবেই করবে। ওগো যুবক ভাই, যুবক বোন আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আবার বলছি, তোমরা মন দিয়ে শোনো। পাপ কোনদিন বাপকে ছাড়ে না। যেভাবে তুমি কাঁদাচ্ছ তোমার পিতা মাতাকে, তোমার পিছনে তোমার সন্তান দাঁড়িয়ে রয়েছে। সময় এলে সুদে আসলে তোমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। পালাবার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ভগবানের মার দুনিয়ার পার, দুনিয়ার পার। তাই বলছো গো যুবক ভাই, যুবক বোন আমার, এ ভুল আর তোমরা করো না গো, এ ভুলগুলো আর করো না। বাবা মায়ের চোখের জল আর তোমরা ঝরিও না গো, আর ঝরিও না। এ পাপ রাখার জায়গা তোমরা কোথাও পাবে না গো, কোথাও পাবে না। তাই বলছি, মা গো, বাবু গো, আমি কৃষ্ণের ভূমিকা থেকে বেরিয়ে বলছি, এই মোহন দাস বলছি, আমি বাবা মায়ের চরণতলে রয়েছি, বড় সুখে রয়েছি গো, বড় শান্তিতে রয়েছি। আমি জানি এর চেয়ে শান্তি আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। তাই বলছি, মা গো, বাবু গো, এই যে চোখের জলগুলো আমি আর সহ্য করতে পারছি না গো। মন থেকে বলছি, এই জন্মে তো তোমাদের গর্ভে আমি যেতে পারলাম না, তোমাদের কোলে আমি আসতে পারলাম না। তাই আমার মনের বাসনা গো, পরজনম বলে যদি কিছু থাকে, মা গো, বাবু গো, তোমরা তোমাদের গর্ভে এই অধম সন্তানকে জন্ম দিয়ে গো, তোমাদের গর্ভে জন্ম নিয়ে আমার এই তুচ্ছ জীবন তোমাদের সেবা করে আমার এই জীবন ধন্য করতে চাই গো, ধন্য করতে চাই, ধন্য করতে চাই। ওগো জননী জন্ম ভূমিশ্চ সরিগদুপি গরিয়সি, তোমারি গরিভে জন্ময় আমার, তুমি তোমা মহিয়সি। ওগো জননী জন্ম ভূমিশ্চ সরিগদুপি গরিয়সি, তোমারি গরিভে জন্ময় আমার, তুমি তোমা মহিয়সি। ওগো জননী জন্ম ভূমিশ্চ পিতা সরিগ পিতা ধরিম, পিতা কি পরমনে তপ, প্রীতরি প্রীতিমা অন্যে
প্রিয়ন্তে সজীব দেবতা পিতা শরিগ পিতা ধরিম পিতা হি পরমনে তপ প্রীতটি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সজীব দেবতা ওগো জননী জন্ম ভূমিশ্চ সরিগাতপি গরিয়সি তোমারি গরিভে জনময়ম তুমি তোমার মহিয়সি ওগো জননী জন্ম ভূমিশ্চ আমার পিতাজি সাক্ষাৎ ভগবান মাতাজি ভগবতী আমার পিতাজি সাক্ষাৎ ভগবান মাতাজি ভগবতী আমার আকাশী তোমরা দুজন ওগো আমার আকাশী তোমরা দুজন জানিও গো রবিশশী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ সরিগাতপি গরিয়সি তোমারি গরিভে জনময়ম তুমি তোমার মহিয়সী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ। আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি জীবনে যা ভুল করেছি এ ভুল আর কোনোদিন করব না। যার যেমন সামর্থ্য সেভাবেই বাবা মায়ের সেবা করব। ওরা বেশি কিছু চায় না গো, এক মুঠো অন্ন একটা বস্ত্র চায়, সেটুকু আমরা দিতে পারবো না। কেমন সন্তান হলাম আমরা। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি আজ থেকে বাবা মায়ের চোখের জল আজ ঝরতে দেব না, আজ ঝরতে দেব না। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর অভিমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। অভিমানের মঞ্চে বসে থাকলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। তাই উঁচু মাথা নিচু না করলে কৃষ্ণ কৃপা মেলে না। শোনো রাজরঞ্জনের রাজগৃহিণী, তোমার কাছে 16 আনা থাকে, তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করতে পারো। নাহলে উঁচু মাথা নিচু করে নগরে নগরে ভিক্ষা করে এনে 16 আনায় পরিপূর্ণ করে তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করো। হরে কৃষ্ণ। বলি এই যে নাবিক বলি, বলো বলো। আমরা বাড়ি থেকে যা এনেছিলাম সবই তোমায় দিয়ে দিয়েছি। আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। তাই তুমি যখন আমাদের উপায় বলে দিলে, তোমার কথা মতো আমরা ওই নগরে নগরে গিয়ে ভিক্ষা করে এনে তোমায় 16 আনায় পরিপূর্ণ করে দেব। তাই যাও রাজনন্দিনী, তাই যাও। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় জয় রাধে। আজ কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। তোমরা কিছু ভিক্ষা দাও গো মায়েরা। হ্যালো 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 হ্যালো। আজ কিছু ভিক্ষা দাও গো মায়েরা, শেষ হয়ে যায়নি। কিছু ভিক্ষা দাও। তোমরা কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। আজ তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা, কিছু ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। তোমরা কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও।
মোদের রাধা রানী পারে যাবে, রাধা রানী পারে যাবে, সময় বইয়া যায়, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। ললিতা সখী পারে যাবে, বিশাখা সখী পারে যাবে, সময় বইয়া যায়, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও তোমরা, কিছু ভিক্ষা দাও তোমরা, কিছু ভিক্ষা দাও। বলি এই যে নাবিকমণি, আমরা না জেনে শুনে অনেক অকথা কুকথা বলেছি। এই না 16 আনা আমাদের সকল সখীগণদেরকে জনে জনে পারাপার করে দিও। আজ থেকে আমি আমার দেহ মন প্রাণ সবই তোমার চরণে অর্পণ করিলাম। শুধু রাধারানী দেহ মন প্রাণ অর্পণ করবে, আপনারা কেউ করবেন না? সবাইকে বলছি মাথায় ঘোমটা দিয়ে হাত জোড় করে কৃষ্ণ চিন্তা করুন এই মধুময় বৃন্দাবনে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জয় রাধে। যেন ঠাই পাই তব আজি চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। যে বড় লঞ্চিত করোনা বঞ্চিত, যে বড় লঞ্চিত করোনা বঞ্চিত, অভাগিনী রেখো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব আজ চরণে, ঠাই পাই তব চরণে। এসো রাধারানী, তোমাদের সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সবাই মিলে একটু উলুধ্বনি হবে, সবাই মিলে। অগ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সবাই মিলে তুলো তনে সুন্দর সুন্দর কথা কইয়া,
কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আজি শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আজি ময়ূর বলে ও ময়ূরী ও তোরা হেরবি যদি আহা ময়ূর বলে ও ময়ূরী তোরা হেরবি যদি আজি রাধা শ্যামের মিলন হবে রাধা শ্যামের মিলন হবে রাধা শ্যামের মিলন হবে লগ্ন বইয়া যায় রে কত সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ওদে ভ্রমরে বলে ও ভ্রমরি ও তোরা হেরবি যদি ও গো ভ্রমর বলে ও ভ্রমরি তোরা হেরবি যদি আজি রাধা শ্যামের মিলন হবে রাধা শ্যামের মিলন হবে রাধা শ্যামের মিলন হবে লগ্ন বইয়া যায় রে কত সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া এখানে তে রাধা শ্যামের মিলন হইল প্রেমানন্দে ভক্তগণ সবে হরি 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল